আজকে অনেক সকাল ঘুম থেকে উঠেছি আর সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। কারণ হচ্ছে তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি রাত্রে আনাজ কেটে রেখেছি, কারণ আজকে আমাদের অনেক কিছু রান্নাবান্না করতে হবে, তার জন্যই সকাল সকাল ওঠা আর কি। এখন দেখতেই পাচ্ছ আলুর তরকারি, পেঁয়াজি, কুমড়ি, পাঁপড় ভাজা এই সমস্ত দিয়ে মুড়ি খাওয়ার জোগাড় করছি। তার মানে বুঝতেই পারছো কতটা বেলা হয়ে গিয়েছে। তো মুড়ি টুড়ি খাওয়ার পরে যাব। বেশ কিছু রান্না আমরা এগিয়ে ফেলেছি আর বেশ কিছু রান্না কিন্তু এখনও বাকি আছে। আর দাঁড়াও, আজকে এত যে রান্না সেটা কেন সেটা একটু পরে বলছি। এই যে দেখো মাংস কষানো প্রায় কমপ্লিট, সেই জন্য মা এই যে মাংস তুলে দিয়েছে। কষা কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে, আবার গরম গরম। তো সেটাই খাচ্ছিলাম। এবার চান করব, কারণ রান্না সব কমপ্লিট। আর এই যে দেখো চান করে রেডি হয়ে নিয়েছি। প্রণব আর বোন একটু বেরিয়েছে, সেই জন্য কি বলবো, ওদের জন্য আর কি ওয়েট করছিলাম। সমস্ত কিছু রেডি করে ফেলেছি, মানে এখন দুপুর হয়ে গিয়েছে। মাকে আর বাপিকে ভাত দেবো, আমরা সবাই একসাথে আজকে খাওয়া দাওয়া করব। খুব আনন্দ হচ্ছে আজকে, যে মানে কেন সেটা তো তোমরা জানতে পারবেই। তার আগে বাপির সাথে আমি এখন কথা বলছিলাম, আর বাপি এটাই বলছিল যে ওদেরকে আবার ফোন কর, যে জিজ্ঞেস কর কখন ওরা আসবে। তো সেই জন্যই আমি একটু ফোন টোন করলাম, কথা বললাম যে ওরা বলো না হ্যাঁ চলে আসবো, যে মানে পার্সোনাল কাজে গিয়েছিল ওরা দুজনে। তো এই যে দেখো আমি আর আমার বোন এখানে কিছু একটা কথা নিয়ে আলোচনা করছিলাম, দুজনে সেমভাবে হাসাহাসি করছিলাম, আর তখনই প্রণব ভিডিওটা চালিয়েছে। তো এই যে এখন দেখতে পাচ্ছ সমস্ত কিছু আয়োজন আমি আর আমার বোন নিজের হাতে করছি। সমস্তটা গুছিয়ে গাছিয়ে মাকে আর বাপিকে খেতে দিয়েছি। আজকে হচ্ছে আমার মা আর বাপির অ্যানিভার্সারি, মানে অনেকগুলো বছর ওরা একসাথে কাটালো। আশা করি আরও অনেকগুলো বছর ওরা একসঙ্গে এইভাবেই কাটিয়ে দিতে পারবে, তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ থাকলে। তো সেই জন্যই আমি আর আমার বোন এই দিনটাকে একটু স্পেশাল করে তুলি। বোনের তো বিয়ে হয়েছে, মানে বিয়ের পরে এবছরটাই, না হলে আমার বোন যখন আইবুড়ো ছিল তখনও আমি আসতাম, এসে মাকে বাপিকে এরকমভাবে রান্নাবান্না করে ভাত খেতে দিতাম, যাতে দিনটা একটু ওদের কাছে স্পেশাল হয়। এখন কিন্তু দেখো বিকাল হয়ে গেছে, আমি আর প্রণব একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি সেটা তোমরা জানতেই পারবে। এই যে দেখো কেমন বদমাইশি করছিলাম আমি, প্রণব আর বোনও কিন্তু ওখানে বসেছিল। এই যে এসেছিলাম কেক কিনতে। এবার এই ঘটনাটা বলি, কেক কাটার কোনো রকম আমাদের কোনো ইচ্ছে ছিল না। কারণটা হচ্ছে গিয়ে বলেছিলাম যে একটু রান্নাবান্না করব, আনন্দ করব, আর মা বাপিকে যে গিফটগুলো দেবো সেগুলো দেবো। কেক কাটার কোনো ছিল না, কারণ কেকটা বাপি না একদম এসব কিছু করতেই চায় না। এই কেক কাটা পেকেটে বাপির একদম পছন্দ না। কিন্তু আমি আর আমার বোন তো নাছোড় বান্দা, প্রচণ্ডভাবে বাপিকে একদম মানে করেছি যে প্লিজ প্লিজ এরকম করো হ্যান ত্যান করে অনেকভাবে বুঝিয়েছি। বলেছি কি ভিডিও করবো না, তোমাকে চাপ নিতে হবে না, কাউকে দেখাবো না, শুধুমাত্র আমরা এই কজনই জানবো। আর সেই জন্যই বাপি রাজি হয়েছে। বাপি জানে না যে ভিডিওটা আমি ছাড়বো, ছাড়ার পর হয়তো বাপি দেখবে, বলবে যে দেখছো ভিডিওটা করবো না বলে ঠিক করে ছেড়ে দিয়েছে, এরকমই আর কি। সেই জন্যই কেক আনতে গিয়েছিলাম, না হলে তো ইচ্ছা ছিল যে যদি আগে থেকে প্ল্যান থাকতো তাহলে ভালো কেক আনতাম। আর যখন আমরা রাজি করিয়েছি তখন প্রায় বিকাল হয়ে গেছে। তারপর আর মানে আমাদের ওখানে ভালো কেক, মানে আমি নাম করছি না কোন দোকান থেকে, বুঝতেই পারছো তোমরা, সেটা করতে গেলে আমাদের তারকেশ্বর যেতে হতো। তো সেই সময় হাতে সময় ছিল না, তাই মানে পাশেই একটা বাজার থেকে আপাতত এই কেকগুলি পাওয়া যায়, তো সেই জন্য এই কেকগুলি আনলাম। এই কেকগুলো আমাদের কারোরই অতটা পছন্দ না, বাট যেহেতু দরকার কিছু করার নাই। আর এবার বলি গিফটের কথা। তো মা আর বাপি দুপুরে যে বাপি যে জামা প্যান্ট পরেছিল সেটা দিয়েছে বোন, আর আমি মাকে দিয়েছি শাড়ি, যেটা পরে ওরা দুপুরে ভাত খেয়েছিল। তো বোন দিয়েছে বাপিকে, আমি দিয়েছি মাকে, মিটে গেল। আর এই যে এখন আমরা একটু পরে যে গিফটগুলো দেবো সেটা তোমরা দেখতেই পারবে। বাপির জন্য আমি একটা রূপোর আংটি করিয়েছি, তো সেটা বাপিকে আমি দেবো, মানে বোন দিল জামা প্যান্ট, আমি দিলাম আংটি। আর আমি মাকে কাপড় দিয়েছি, আর বোন দিল ননস্টিকের একটা তাওয়া। তো এভাবেই আমরা অল্টারনেট করে দুজনকে গিফট দিয়েছি, মানে আমার মাকেও দেওয়া হলো, বাপিকেও দেওয়া হলো, আবার বাপির মাকেও বোনির বাপিকেও দেওয়া হলো, মাকেও দেওয়া হলো। তো আমরা প্রচণ্ড আনন্দ করেছি, বিশ্বাস করবে না, 5 জনে ঘরের মধ্যে কাউকে কিচ্ছু বলা হয়নি, কিচ্ছু না, কোনো বছরই বলি না। আর নিজেদের মধ্যে খুব আনন্দ করি, খুব হাসাহাসি করি। সত্যি কথা বলতে আমার বাবা মার সাথে থাকলে আমাদের সময় যে কোথা দিয়ে কেটে যায় আমরা বুঝতেই পারি না। বাবা মা, আমি, বোন, প্রণব, আমরা এতটাই নিজেদের, এতটাই আপন যে আমাদের আর কাউকে লাগে না। আমরা নিজেদের মতো খুব ভালো আনন্দ করতে পারি, মনে হয় না যে আরও 5টা লোককে দরকার আমাদের আনন্দ করার মতো। সত্যি বলছি, ভাগ্য করে বাবা মা পেয়েছিলাম, সেই জন্যই এই জীবনটা ভালোভাবে উতরে গেল। আর ভাগ্য করে একটা বোন পেয়েছিলাম, ভাগ্য করে একটা স্বামী পেয়েছিলাম, সেই জন্যই সত্যি এই জীবনে আর মনে হয় কোনো কিছু লাগবে না। এরা যদি সামনে থাকে, এদেরকে যদি পাই, আর মনে হয় না কোনো কিছু দরকার আমাদের জীবনে। আমরা 5 জন কিন্তু খুব আনন্দে, খুব হাসি খুশিতে থাকতে পারি। এটাই যা ভগবানকে বলি যেন এভাবেই আমরা সারা জীবন একভাবে কাটিয়ে দিতে পারি। তো দেখতেই পাচ্ছ এই যে বাপিকে ওই আংটিটা আমি দিয়েছি, আর বোন এই যে এই তাওয়াটা বোন মাকে দিয়েছে। মিটে গেল সব কিছু, বুঝতেই পারলে। আর রাত্রে আজকে এবার যাব খাবার করতে।
আমাদের এখানে আজকে আবার পুজো আছে, শ্মশানকালী পুজো। দেখি যাওয়ার ইচ্ছা আছে, প্রত্যেকবারই যাওয়া হয়, দেখা যাক কি হয়। সেটা রাত্রে পুজো, রাত্রের কথা, এখন তো সন্ধ্যাবেলা। তো চলো এবার আমরা হালকা পালকা একটু কেক ফেক খাওয়াই করবো, দেন তারপরে যাব রাত্রে রান্না করতে। আজকে রাত্রে রান্না করার ইচ্ছা আছে, কি রান্না করবো সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো এখন আপাতত বলি, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, হ্যাঁ। তো চলো আজকের মতো আমাকে এখানেই রাখতে হবে। এই যে রাত্রে রান্না দেখে নাও, চিকেন কষা তো ছিলই, তার সাথে সিমই, আলু ভাজা আর লুচি। চলো টাটা, বাই বাই।